গুড আফটারনুন ফ্রেন্ড। আমার মেয়ে দেখো বিকেলে চান করছে। আমার বাপের বাড়ি গিয়েছিল বলে আসার সময় ওর দাদু নিয়ে আসছে, আনতে আনতে ঘুমিয়ে পড়েছে। ঘুমানোর জন্য মানে তখন আর চান করাতে পারিনি। ঘুমের থেকে উঠে জলের বালতি দেখেছে, বাস চান করতে শুরু করে দিয়েছে। তো চান ঠান করার পরে আমরা একটু আবার রাস্তায় বেরিয়েছি। বের হওয়ার পরে পাশের বাড়ি একটা ঠাকুমা বলতে পারো, উনি আবার পাঁপড় বিক্রি করে নিয়ে যায়। আমার মেয়ে ধরেছে পাঁপড় খাবো পাঁপড় খাবো। তারপরে সে এক প্যাকেট পাঁপড় কিনে দিয়েছি। দেখো ওদেরকে কাউকে দিচ্ছে না, ওর পিসি চাচ্ছে, নিতাই চাচ্ছে, ওর দিদি চাচ্ছে, কাউকে সেই পাঁপড় আর দিচ্ছে না, ওই একা একাই খাচ্ছে। তো ওরা ওটা নিয়ে একটু খেলাধুলা করছিল। তারপরের দিন এই যে সকালবেলা, তারপরের দিন এরকম সকালবেলা দেখো বৃষ্টি হচ্ছিল দেখে বাপ বেটিতে মিলে গল্প করছে, লিস্ট করছিল দুজনে যে কি কি আনবে মেয়ের জন্য, কয়টা আনবে। বসে বসে দুজন শুয়ে শুয়ে দুজনে গল্প করছিল। তো যাই হোক, বৃষ্টি হচ্ছিল বলেই আজকে টাইম পেয়েছে, নাহলে টাইম তো পাই না ওর বাবা। দুজনে গল্প করছে। তারপরে ওর বাবা আবার দোকানে গিয়ে নিতাইয়ের কাছে ডিম আর ম্যাগি পাঠিয়েছে, কারণ আমার মেয়ে কয়েকদিন ধরে একদমই কিছু খাচ্ছে না গরমের জন্য। তাই আমি বলেছি তো একটা ম্যাগি আর ডিম পাঠিয়ে দিও, দেখি খায় নাকি, ওই জিনিসটা ভালো খায়। তো তারপরে আমি সকালবেলা একটা ডিম দিয়ে এক প্যাকেট ম্যাগি দিয়ে ওকে শুধু হালকা একটু তেল দিয়ে, মশলা তো দিইনি, সেটা দিয়ে বানিয়ে দিয়েছি। দেখো প্লেটটা দিয়ে এসেছি, বললাম আয় আয়, তো ওখান থেকে বলছে আমাকে কোলে করে নিয়ে যাও। ওই দেখো আসবে না, তা আমি থালটা থুয়ে আবার ওকে গিয়ে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে দেখো একা একা কী সুন্দর খাচ্ছে, খুব সুন্দর খাচ্ছে। দেখো ম্যাগি এতটুকু হয়ে গেছে, আগে চামচ দিয়ে খেয়েছে, তো চামচ দিয়ে ভালো করে উঠে, কাঁটা চামচ সাইডে দেখো রেখে নিয়েছে। কাঁটা চামচটা দিয়ে আমার ভয়ও লাগে খেতে গেলে পরে যদি মুখে ঠুকে লেগে যায় খোঁচা ঠোচা। এর জন্য আমি বলছি বাবা তুমি হাত দিয়ে খাও। তো দেখি আবার চামচটা সাইডে রেখে হাত দিয়েই খাচ্ছে, সুন্দর খাচ্ছিল। আমি ভাবলাম যে এতটা তো খেতে পারবে না, তো যতটা বাঁচবে তখন আমি খেয়ে নেবো। একটুখানি নিয়েও ছিলাম, বাবা মানে কি গরম, দিবেই না খেতে। যাই হোক ম্যাগি খেয়ে নিল। তারপরে বিকেলবেলা গিয়েছিলাম একটু হাঁটতে হাঁটতে বাপের বাড়ি, যেহেতু প্রাইভেট পড়ানো ছিল না। তো দেখো এদিকে ও নিজের হাতে স্লাইস খাওয়াচ্ছে জিমিকে। আমার তো দেখেই ভয় লাগছে, বললেও শুনবে না জানো, গেলে পরেই এক প্যাকেট স্লাইস দিয়ে জিমিকে খেতে নিয়ে আসবে। তো যাই হোক, জিমি যতই বাড়ির পশু হোক তবুও ভয় লাগে, আমি দেই না, করতে দেই না। এই জন্য মাকে বললাম তুমি ধরো। তো ওই যে দেখো আবার রাত্রেবেলা নিতাই আবার দুটো নটকানি এসছে, সেটাও খেয়ে নিচ্ছে আমার মেয়ে। দেখো একটু খাচ্ছে আর একটুখানি মানে চুষতেছে, তারপরে ফেলে দিবে, এখনই ফেলে দিবে। দেখো মানে টক টক ছিল বলে খেতে পারছিল না, এই যে এখনই ফেলে দিবে। এই দেখো যে ফেলে দিল, দেখছো কোনো একটা জিনিস ঠিক মতো করে খায় না, একটু একটু খাবে আর ফেলবে। তো যাই হোক, আমার ভিডিওগুলো তোমরা দেখো প্লিজ একটু, তোমরা যদি সাপোর্ট না করো আমি কী করে আগাবো বলো। তো দেখতে থাকো পরের ভিডিও।